2024 সালের জুলাই আগস্টের মতো এই শহীদ ভাইদেরকেও ইতিহাসের পাতায় তাদেরকে ধারণ করার জন্য সরকারের পক্ষ থেকে স্বীকৃতি প্রয়োজন। কারণ আজকে 2024 সালের আগস্টে 5ই আগস্ট যেটা হয়েছে সেটার গোড়াপত্তনটা শুরু হয়েছে 2006 সালের 28 অক্টোবর। সুতরাং আমি প্রথমত এটা বলছি, দ্বিতীয়ত বলছি যে মামলায় আজকে শেখ হাসিনার আগামী 13ই নভেম্বর আমরা শুনছি যে তার প্রথম রায় ঘোষণা হবে। আমরা তো মনে করি শেখ হাসিনার মতো এরকম একজন সাইকোপ্যাথ, সে তো একজন মানসিক রোগী বললেও ভুল হবে। মানুষ হত্যা করা, মানুষ খুন করা। আমাকে রিমান্ডে যখন রাখা হয়েছে, আমার চোখ বাঁধা অবস্থায় একজনকে আমি বলতে শুনেছি আমার নিজের কানে যে ভিডিও ফুটেজে তিনি দেখতে চাচ্ছেন যে রিমান্ডে এই সমস্ত আন্দোলনকারী জামাত, বিএনপি, শিবির, ছাত্র দলের নেতাকর্মীদের কিভাবে নির্যাতন করা হয় এটা তিনি দেখতে চান এবং ওপেন তাকে ভিডিও কলে দেখানো হয়েছে। আমাকে একজন অফিসার নিশ্চিত করেছেন যে এই ভিডিও কল না দেখলে তিনি শান্তি অনুভব করতেন না। এরকম একজন প্রধানমন্ত্রী তথাকথিত আমরা বাংলাদেশে পেয়েছিলাম এবং তার মতো একটা লোক আমাদেরকে 15 বছর শাসন করেছে। আবার যদি আমাদের মধ্যে নিজেদের সেদিন 2006 সালের 28 অক্টোবর আমরা কেন এই প্রক্রিয়ার মধ্যে পড়েছি, আমাদের পাশেই কিন্তু নয়াপল্টনে আরেকটা বড় সমাবেশ ছিল। আমার শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ জনাব রুহুল কবির রিজভী ভাইরা সেই প্রোগ্রামে কিন্তু ছিলেন। আরো ভালো হতো না আমরা যদি সম্মিলিতভাবে এই প্রচেষ্টায় নিজেদেরকে অংশগ্রহণ করতে পারতাম। আমি আমার পাশে থেকে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তখন কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী তিনি আছেন, তিনি সকাল 8:30 থেকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর ভাইকে বারবার ফোন করছেন, পুলিশ প্রধানকে বারবার ফোন করছেন। আমি যতটুকু শোনার সুযোগ পেয়েছি 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এই যে দুর্ভাগ্যজনক পরিণতি, এই পরিণতি কিন্তু শুধু জামাতকে শেষ করে নাই, এই পরিণতি শুধু আমাদের 13 জন ভাইকে হত্যা করে নাই, এই পরিণতি আমাদেরকে 15 বছর বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে। সুতরাং আমরা যদি আবার কেউ মনে করি যে ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে, ব্যক্তিগতভাবে শুধু সাদিক কাইম জিতবে, ব্যক্তিগতভাবে শুধু আমাদের জনাব রুহুল কবির রিজভী ভাই জিততে চান, শুধু মুজিবুর রহমান মঞ্জু ভাই জিততে চান, শুধু আদিবরা জিততে চান, তাহলে আমাদেরকে মনে করতে হবে ব্যক্তি জিতে যাবে, বাংলাদেশ হেরে যাবে। আর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবার ব্যক্তি হেরে গেলেও আমরা আমাদের বাংলাদেশকে বিজয় করে ছাড়বো। এই বিজয় দ্বার প্রান্তে পৌঁছার জন্য 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য অনেক বড় একটা ইতিহাস। আসুন 2024 সালের এবং 2006 সালের এই যে পরম্পরার ঘটনা, এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা। সেই শিক্ষাকে সামনে রেখে আমি আদিব ভাইয়ের একটা কথা তিনি রেখে গেছেন, জামাত ইসলামী সেই -2 ফর্মুলায় কি ভূমিকা রেখেছে। আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ শুধু গ্রেফতার করা হয়নি, গ্রেফতার করে মগবাজার থেকে তাদের জায়গায় পৌঁছাতে 14 ঘন্টা সময় লেগেছে। রাজপথে মানুষ নেমে এসেছিল, পুলিশ বারবার বলছিল যে আমাদেরকে যদি ফায়ার করতে হয় আমরা ফায়ার করবো, কিন্তু আপনারা সহযোগিতা করেন। লোকজন ফায়ারের মুখে থেকেছে, কিন্তু তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা পর্যায়ে 14 ঘন্টা লেগেছে মগবাজার থেকে তাদের সংসদ ভবনে আসার জন্য। সুতরাং এই পরিস্থিতির মুখে জামাত ইসলামীকে সেদিন পড়তে হয়েছে। আমরা এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করেছি। আমরা বলেছি রাজনীতির উপর আঘাত, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর আঘাত, বাংলাদেশের উপর আঘাতেরই শামিল। সুতরাং জাতীয় ঐক্যের এই প্রাচীর যদি নির্মাণ করা সেদিনও সম্ভব হতো, আমার মন বলে 15 বছর বাংলাদেশকে কারাগারে হয়তো পরিণত নাও করতে হইতে পারত। আবার যদি আজকে আমরা কোনো কারণে আমাদের মধ্যে বিভেদের রাজনীতি ছড়াই, আবার যদি বিভেদের বিষ বাষ্প আমাদের মধ্যে ছড়াই, আবার যদি সেই আওয়ামী লীগের ফেসিবাদের বক্তব্য, তাদের পথন, তাদের সেই শিখানো বলি যদি আবার আমাদের কারো মুখ থেকে বের হয়, তাহলে আমার মনে হয় শুধু 15 বছর না, আবার আমাদেরকে 50 বছরের জন্য এই বাংলাদেশের এক বিরাট ইতিহাসের করাল গ্রাসে আমাদেরকে পড়তে হতে পারে। সেই জায়গায় আসুন আমরা সবাই মিলে সচেতনতার সাথে, রাজনৈতিক জায়গায় আমাদের ভিন্নতা থাকুক, আমরা যেন দেশকে ধারণ করতে পারি, আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করতে পারি, আমরা যেন আমাদের প্রিয় দেশের জনগণের সম্মান মর্যাদাকে ধারণ করতে পারি। আমি শুধু ডাকসুকে একটা অনুরোধ করে আমার কথা শেষ করতে চাই। ডাকসুর প্রতি এই ছাত্র জনতার, এই শিক্ষার্থীদের যে বিরাট আস্থা এবং ভালোবাসা, এক বিরাট অভূতপূর্ব সারা আপনাদেরকে দিয়েছে, সাদিক কায়েমদেরকে দিয়েছে, এই জন্য দিয়েছে আপনারা অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকবেন। 2006 সালে 28 অক্টোবর এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা সেদিন পল্টনে গিয়ে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আপনারা কোনো অন্যায়কারীর কাছে মাথা নত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া সমর্থনকে আপনারা অপমান করবেন না, কোন অন্যায় কাছে আপনারা মাথা নত করবেন না। আমি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো কাজ এই ডাকসু করার উদ্যোগ নিচ্ছে, ডানে বামে থেকে কেউ কেউ শেয়ারের মতো হুক্কা হুয়া তুলে এই ভালো কাজগুলোকে আড়াল করার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা সেদিন ডাকসু নির্বাচনে যেমন শিশাগুলা প্রাচীর করে তুলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা ন্যায়ের মানদণ্ড হিসাবে, প্ল্যাটফর্ম হিসাবে, একটা প্ল্যান ভূমি হিসাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্য মাইলফলক হবে। সেই প্রত্যাশা, সেই আহ্বান ডাকসুর প্রতি রেখে, শিক্ষার্থীদের প্রতি রেখে এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী যারা আছেন, আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে গড়ে তুলব।